হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকের ভিডিওটা কিন্তু 2026-এ যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন 5 মার্কসের রিজিওনাল জিওগ্রাফি থেকে খুঁজে বের করেছি। 10টা প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু একদম বাদ দিলে চলবে না। প্রশ্নগুলো চলো দেখে নিই। সবার ফার্স্টে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতের শ্রেণীবিভাগ করো। যে কোনো একটি ভূপ্রকৃতির বিবরণ দাও। এখানে যে কোনো একটা চেয়েছে, তাহলে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল সম্পর্কে লিখতে পারো, বা মধ্যের সমভূমি লিখতে পারো, বা দাক্ষিণাত্যের মালভূমি সম্পর্কে লিখতে পারো, যেটা তোমাদের চয়েস হবে। এখানে যেহেতু বলেছে যে কোনো একটি, সেজন্য যে কোনো একটি লেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন হলো দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো ও তার বিবরণ দাও। নেক্সট কোশ্চেন হলো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা এই দুটো কোশ্চেন পড়ি, এই দুটো কোশ্চেন পড়া থাকলে কিন্তু এই কোশ্চেনটা যে কোনো একটা দিয়েছে, যদি এরকম আসে সেক্ষেত্রে এটা লেখা যেতে পারে। তারপরে কি দিয়েছে, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন হলো উত্তর ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো, বা প্রশ্নটা উত্তর ভারতের নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর ভারতের নদীর সংক্ষিপ্ত বিবরণ। তাহলে উত্তর ভারতে যে নদীগুলো রয়েছে তার গতিপথ লিখে 3টে নদী সম্পর্কে কিন্তু লিখতে হবে। তারপরে হলো কি, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। অথবা আসতে পারে যে মৌসুমী বাতাসের ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। সেই জন্য আমি জেট বায়ুর প্রভাবটা এখানে লিখে দিয়েছি। এই দুটো প্রশ্ন পড়তে হবে। তারপরে হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং জলবায়ুর উপর ভিত্তি করে 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদের অবস্থান, বৈশিষ্ট্য এবং তাদের ব্যবহার উল্লেখ করো। যে কোনো 3টে লিখবে। তারপরে দিয়েছে কি, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী এবং তার বিবরণ দাও। আর কি, পলিমাটি, ল্যাটেরাইট মাটি, পটজল মাটির বৈশিষ্ট্য লেখো। এক্ষেত্রে এর বৈশিষ্ট্য দিয়েছে তো, কিন্তু যখনই এরকম দেবে তখন তোমরা কিন্তু অবশ্যই এর অবস্থানটা উল্লেখ করবে, ঠিক আছে? মাটির নাম লিখে তার অবস্থান লিখে তারপরে বৈশিষ্ট্যগুলো পরপর দেবে। আর যদি পারো ভারতের একটা ছোট করে, মানে ধরো এরকম একটা রাফ একটা, যদি তোমরা এরকমভাবে একটা ম্যাপ ড্র করে দিতে পারো, তোমরা একটা ফ্রি হ্যান্ড এরকম ম্যাপ একটুখানি প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরকমভাবে একটা ফ্রি হ্যান্ড ম্যাপ তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, ইন্ডিয়ার ম্যাপটা করে। এবার কোথায় কী ধরনের মাটি দেখা যাচ্ছে, যে ল্যাটেরাইট মাটি আমরা কোন অঞ্চলগুলোতে দেখতে পাই সেটা দিয়ে দিলে, তারপরে পলি মাটি আমরা কোন অঞ্চলটাতে দেখতে পাই। হ্যাঁ, এরকমভাবে যদি একটু জায়গাগুলো তোমরা মার্ক করে দিতে পারো, আই থিঙ্ক সেটা অনেকটা বেটার হবে। তারপরে কি দিয়েছি, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতির বিবরণ দাও। তাহলে এখানে আমি 5 মার্কসের জন্য তোমাদেরকে কি করলাম, 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন আজকে 5 মার্কসের জন্য তোমাদেরকে এই ভিডিওটাতে আমি শেয়ার করলাম। পরবর্তী ভিডিওটাতে আঞ্চলিক ভূগোলের আরও কয়েকটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকেও আমি কয়েকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুঁজে তোমাদের নেক্সট ভিডিওতে প্রেজেন্ট করব। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওটা যাতে তোমরা দেখতে পাও। বেল আইকনটিকে তার জন্য হিট করে রাখতে হবে। আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। যারা কামিং 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সবারই তাতে সুবিধে হবে, সবাই বুঝতে পারবে পরীক্ষা প্রায় কাছাকাছি চলেই এসেছে, যে কোন কোন প্রশ্নগুলো তাদেরকে বারবার করে রিভিশন করতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু আঞ্চলিক ভূগোলের পোর্শনটাতে খুব একটা বেশি ড্রয়িং থাকে না দেওয়ার মতো, সেই জন্য তোমরা একটু ফ্রি হ্যান্ড ইন্ডিয়ার ম্যাপটা যদি আঁকা প্র্যাকটিস করো, খুব বেশি সময় দরকার নেই, মানে লাগবে না, এবং খুব যে নিখুঁতভাবে আঁকতে হবে তা কিন্তু নয়। মোটামুটি একটা প্রেজেন্টেবল করে, একটা ছোট বক্স করে যদি ইন্ডিয়ার ম্যাপটা এঁকে প্রত্যেকটা বিষয়কে একটুখানি তোমরা দেখিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক বেশি প্রেজেন্টেবল হবে। টিচার মনে করবে যে তোমাদের কাছে কনসেপ্টটা অনেক বেশি আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফুল মার্কস তোমরা কিন্তু পেতে পারো। জিওগ্রাফিতে কিন্তু তোমরা 100-এ 100 কিন্তু খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলকে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস জানাই। তোমাদের সবার এক্সাম ভালো হোক, সবাই তোমরা এক্সামে 100 আউট অফ 100 পাও।